আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাট শাক ভাজি রান্না করব। তো দেখে নিচ্ছি কি কি উপকরণ লাগছে। আমি এখানে 3 আটি পাট শাক কেটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছি। এই শাক রান্না করার জন্য লাগবে কাঁচা মরিচ, শুকনা মরিচ, লবণ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেল। এখন আমরা রান্নাটা শুরু করব। প্রথমে আমরা শাকটা সিদ্ধ করে নিব, সেই জন্য আগে কড়াইয়ে শাকটা দিয়ে দিচ্ছি। এই শাকে পানি দিতে হয় না, নিজে থেকে পানি উঠবে, আর সিদ্ধ করতেও বেশি সময় লাগে না। এবার দিয়ে দেব কাঁচামরিচ। আমি 7-8টার মতো দিলাম, আপনারা পরিমাণ বুঝে দিয়ে দিবেন। তারপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয় পাট শাকে। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 2-3 কোয়া রসুন কুচি। বাগারে আমরা রসুন দেবো, এই জন্য কম দিলাম। পরিমাণ মতো লবণ। এখন আমি এটাকে সিদ্ধ করব। এটা নাড়তে হবে, এটা দিয়ে পানি বের হবে কিছুক্ষণ পর। পানি উঠতে শুরু করেছে শাকে। শাকটা খুব নাড়তে হবে, আর একটার সাথে একটা যাতে মিশে না যায়, সেই জন্য খুচুনের এই সাইডটা দিয়ে যদি নাড়েন তাহলে খুব ভালো হয়। মাঝারি আছে চুলার জালটা দিতে হবে। খুব যদি আঁচ বাড়িয়ে দেওয়া হয় তাহলে পুড়ে যাবে। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু প্রয়োজন সেই হিসাবে মাঝারি আঁচে দিলেই হবে। আর নাড়তে হবে অবশ্যই, এটা ঢাকা যাবে না, নাড়ার উপরেই থাকতে হবে। পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমরা বাগার দেব। পানিটা প্রায় শুকিয়ে এসেছে, আমার শাকও সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত ঝরঝরা রয়েছে। এভাবে যদি আমরা নাড়ি তাহলে শাকটা লাগবে না। পানিও শুকিয়ে গেছে। আমরা এখন এটাকে বাগার দেব। প্রথমে আমরা তেল দিয়ে দিচ্ছি বাগারের জন্য। এবার শুকনো মরিচ দিয়ে দেব। এবার দেব রসুন কুচি, 3-4টা কোয়ার মতো কুচি করে দিয়েছি। রসুনটা ব্রাউন কালার আসা পর্যন্ত নাড়তে হবে। তারপরে আমরা শাকটা দিয়ে দিব। কালার হয়ে গেছে, আমরা এখন দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাগারটার সাথে। আমার শাক হয়ে গেছে, দেখুন কত ঝরঝরে হয়েছে আমার পাট শাক ভাজি রান্না।
আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন। এই শাকটা কিন্তু খুব মজা, অবশ্য যারা পছন্দ করেন তাদের কাছে দেখবেন এভাবে রান্না করে খুব মজা লাগবে। আমার রান্না শেষ, এবার আমি পরিবেশন করব। রান্না শেষ, এখন আমি বাটিতে বেড়ে নিচ্ছি পরিবেশন করার জন্য। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।